এবার আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেমটা হচ্ছে একটু ভিন্ন রকমের। প্রশ্নটা হচ্ছে এরকম: 427 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও 20 অ্যাটমসফিয়ার চাপে হাফ নাইট্রোজেন ও 3/2 এটা হাইড্রোজেন হবে। এটা হবে হাইড্রোজেন পরস্পর বিক্রিয়া করে কি তৈরি করে? অ্যামোনিয়া তৈরি করে। এই বিক্রিয়ায় সাম্যাবস্থায় 16% অ্যামোনিয়া বর্তমান থাকে। এখন প্রশ্ন হচ্ছে বিক্রিয়াটি কেপির মান নির্ণয় করো। তো মনে করি আমরা এই বিক্রিয়াটা মানে এটাও করতে পারি। মনে করি সাম্য অবস্থায় এই ধরনের অঙ্ক দেওয়া থাকলে এত পার্সেন্ট অ্যামোনিয়া থাকে, তাহলে এই ধরনের অঙ্ক বিভিন্নভাবে করা যায়। তবে আমি এখন যেই পদ্ধতিতে করাচ্ছি সেটা তুলনামূলকভাবে আমার কাছে সহজ মনে হয়। তোমরা এটা ফলো করতে পারো। মনে করি সাম্য অবস্থায় মোট মোল সংখ্যা, মোল সংখ্যা সাম্য অবস্থায় মোট মোল সংখ্যা হচ্ছে কত? 100 ধরলাম। তো শর্ত মতে অ্যামোনিয়া কত? শর্ত মতে সাম্য অবস্থায় অ্যামোনিয়া এর পরিমাণ মানে অ্যামোনিয়ার মোল সংখ্যা আর কি কত? 16। তাহলে বাকি থাকে কি? 100-র মধ্যে 16 যদি অ্যামোনিয়ার হয় তাহলে বাকি থাকে 100 মাইনাস 16 এত মোল। তাহলে বিয়োগ করলে কত থাকে? 100 থেকে 16 গেলে 84 এত মোল। এই বাকি 84 মোল কার? যা নাইট্রোজেন ও হাইড্রোজেনের মধ্যে কত অনুপাতে? 1:3 অনুপাতে বিভক্ত। আশা করি ক্লিয়ার। এই লাইনটা বুঝলে হবে, কারণ অ্যামোনিয়া আর নাইট্রোজেন আর অ্যামোনিয়া উৎপাদনের সময় নাইট্রোজেন হাইড্রোজেনের বিক্রিয়ায় অ্যামোনিয়া উৎপাদনের সময় নাইট্রোজেন থাকে 1 আর হাইড্রোজেন থাকে 3। এই জন্য 1:3 অনুপাতে এই 84 মোল তাদের মধ্যে বিভক্ত থাকবে। তাহলে সাম্যাবস্থায় শুধু কার পরিমাণ? সাম্যাবস্থায় আমরা এখন বের করি। অতএব সাম্যাবস্থায় নাইট্রোজেনের মোল সংখ্যা বা নাইট্রোজেনের পরিমাণ কত হবে? 84 এর মধ্যে 3+1/1 নাইট্রোজেনের পরিমাণ। নাইট্রোজেন যেহেতু 1 ভাগ, হাইড্রোজেন 3 ভাগ, তাহলে মোট কত ভাগ? 4 ভাগ। 4 ভাগের মধ্যে 1 ভাগ কার? নাইট্রোজেনের। এই জন্য 1/3+1। তো এটা ক্যালকুলেশন করলে কত আসে? এটা ক্যালকুলেশন করলে আসে 21 মোল, অর্থাৎ 21 মোল। তাহলে সাম্য অবস্থায় নাইট্রোজেনের মোল সংখ্যা এত। তাহলে সাম্য অবস্থায় এবার আমরা কার পরিমাণ বের করব? হাইড্রোজেনের পরিমাণ ছিল কত? 84। তাহলে 84 এর 3+1 বাই উপর হবে 3। তাহলে এখানে ক্যালকুলেশন করলে কত আসে? 63, অর্থাৎ 63 মোল। তাহলে আমরা কি হলো? আমরা সাম্যাবস্থায় অ্যামোনিয়ার পরিমাণ তো শর্তেই দেওয়া ছিল, এই যে এটা নির্ণয় করে ফেললাম, এটা আগেই দেওয়া ছিল। নাইট্রোজেন হলো 21 মোল আর হাইড্রোজেন কত? 63 মোল। যোগ করলে কিন্তু 100 মোল হবে। এখন এখন এই সাম্যাবস্থা প্রত্যেকটা উপাদানের আমি মোল সংখ্যা বের করলাম। তা আমাকে ক্যালকুলেশন করে বের করতে হবে কি? কেপি। তো কেপি বের করতে হলে আমার প্রত্যেকটা উপাদান আংশিক চাপ নির্ণয় করতে হবে। তাহলে এখন আমরা সাম্যাবস্থা কি করব? তাদের আংশিক চাপ বের করব। তাহলে নাইট্রোজেনের সাম্যাবস্থায় নাইট্রোজেনের আংশিক চাপ, নাইট্রোজেন আংশিক চাপ পি নাইট্রোজেন। তাহলে সূত্রটা কি? মোট চাপ ইনটু ওই যে নাইট্রোজেনের মোল ভগ্নাংশ, নাইট্রোজেনের মোল ভগ্নাংশ। এটা আমরা এইভাবেও লিখতে পারি, নাইট্রোজেনের মোল ভগ্নাংশ। তাহলে মোট চাপ কত? মোট চাপ প্রশ্নে দেওয়া ছিল 20 অ্যাটমসফিয়ার, নিশ্চয় তোমরা খেয়াল করছো। আর মোল ভগ্নাংশ হবে কত? মোল ভগ্নাংশ হচ্ছে টোটাল হচ্ছে 100। 100-র মধ্যে নাইট্রোজেন কত? 21, অর্থাৎ 21। তাহলে এখানে এটা এককটা হবে কি? অ্যাটমসফিয়ার। তো এটা ক্যালকুলেশন করলে মানটা কত আসবে? মান আসবে 4.2
অ্যাটমসফিয়ার। তাহলে সাম্যাবস্থায় নাইট্রোজেনের আংশিক চাপ 4.2 অ্যাটমসফিয়ার। এবার আমি সাম্যাবস্থায় কি বের করবো? হাইড্রোজেনের আংশিক চাপ। সাম্যাবস্থায় হাইড্রোজেনের আংশিক চাপ, এই আংশিক চাপ, তাহলে মোট চাপ 20 ইন্টু মোল ভগ্নাংশ, তাহলে 100। হাইড্রোজেন কত ছিল? হাইড্রোজেন 63, তাহলে আমরা কত 20 100 ইন্টু 63 এত অ্যাটমসফিয়ার। এটা ক্যালকুলেশন করলে কত আসে? 12.6 অ্যাটমসফিয়ার। তাহলে হাইড্রোজেন ছিল, হাইড্রোজেনের আংশিক চাপ হচ্ছে 12.6, আর নাইট্রোজেন এর আগে বের করলাম 4.2। এবার বাকি আছে কি? সাম্যাবস্থায় কার আংশিক চাপ বের করতে হবে? অ্যামোনিয়ার আংশিক চাপ বের করতে হবে। এত এর আংশিক চাপ, তাহলে অ্যামোনিয়ার আংশিক চাপ, তাহলে মোট চাপ ইন্টু অ্যামোনিয়ার মোল ভগ্নাংশ। তো মোট চাপ 20, অ্যামোনিয়ার মোল ভগ্নাংশ কত হবে? 100, আর উপরে 16, 116। ক্যালকুলেশন করলে কত আসে? 3.2 অ্যাটমসফিয়ার। তাহলে প্রত্যেকটা উপাদানের আংশিক চাপ যখন আমি বের করলে বললাম, এখন বিক্রিয়া অনুসারে, বিক্রিয়াটা তো মনে আছে নিশ্চয়, বিক্রিয়াটা কিরকম ছিল? হাফ নাইট্রোজেন প্লাস 3/2 হাইড্রোজেন, তারা পরস্পর বিক্রিয়া করে কি তৈরি করলো? 1 মোল অ্যামোনিয়া। এই বিক্রিয়ার কি নির্ণয় করব? কেপি। তাহলে কেপি ইকুয়ালটা কি হবে? অ্যামোনিয়ার আংশিক চাপ। অ্যামোনিয়া যেহেতু 1 মোল, পাওয়ার 1 দেওয়া লাগে না, তারপরে বুঝার জন্য দেওয়া হলো। তারপর নাইট্রোজেনের আংশিক চাপ, পাওয়ার কত হবে? হাফ, কারণ এই নাইট্রোজেনের এখানে সহগ মোল সংখ্যা কত? হাফ, এই জন্য এখানে আংশিক চাপের উপর পাওয়ার হাফ হবে। আশা করি এগুলো তোমরা জানো। তারপরে হাইড্রোজেনের আংশিক চাপ, পাওয়ার কত হবে? 3/2। এখন যদি আমি মানগুলো বসাই, মান কত? 3.2, পাওয়ার তো 1 না লিখলেও চলে। নাইট্রোজেন কত? 4.2, এটা পাওয়ার কত? হাফ। আর হাইড্রোজেন কত? 12.6, পাওয়ার কত? 3/2। এটা ক্যালকুলেশন করলে মানটা আসবে 3.5 ইন্টু 10 ইনভার্স 2। এটা হবে কি? অ্যাটমসফিয়ার ইনভার্স। এ হচ্ছে মানে তোমার সমাধান। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। তো এরকমভাবে আমাদের আরও অঙ্ক আছে, যেমন এটা আরেকটা অঙ্ক দেখতে পারি। এই 520 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 180 অ্যাটমসফিয়ার চাপে, এই যে 180 অ্যাটমসফিয়ার চাপে এই যে নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করে। এই বিক্রিয়ার সাম্যাবস্থায় অ্যামোনিয়া কত পার্সেন্ট বিদ্যমান থাকে? 22%। এটারও কেপি নির্ণয় করো। তো একদম আগের মতোই, ওই যে ধরি মোট মোল সংখ্যা কত? ধরি মোট মোল সংখ্যা 100। ধরি মোট মোল সংখ্যা আগের মতো 100। শর্ত মতে সাম্যাবস্থায় অ্যামোনিয়া কত পার্সেন্ট বলা আছে? শর্ত মতে অ্যামোনিয়া এই যে 22%। অ্যামোনিয়া পরিমাণ 22, তাহলে বাকি থাকে কত? একদম আগেরটার মতো, বাকি থাকে 100 থেকে 22 যদি বাদ দিই, তাহলে থাকে কত? 22 বাদ দিলে আর থাকবে 78 মোল। এই 78 মোল কার? যা নাইট্রোজেন ও হাইড্রোজেনের মধ্যে কত অনুপাতে? 1:3 অনুপাতে বিভক্ত। তুমি হয়তো বলতে পারো, স্যার বিক্রিয়াটা তো হাফ নাইট্রোজেন 3/2 হাইড্রোজেন ছিল। ওই হাফ নাইট্রোজেন আর 3/2 হাইড্রোজেন অনুপাত যা 1:3 অনুপাত, তাই মানে ভগ্নাংশটা, মানে আমি ভগ্নাংশ অনুপাতটা এটাও লিখতে পারতাম। এইটা ভগ্নাংশকে এড়িয়ে আমরা পূর্ণ সংখ্যা লিখলাম, এই আর কিছু না। তাহলে এখন সাম্যাবস্থা আমি কি বের করব? সাম্যাবস্থায় নাইট্রোজেনের পরিমাণ, সাম্যাবস্থা নাইট্রোজেনের পরিমাণ 78 এর 1+3 বাই উপরে কত? 1 হবে। তাহলে এখানে নাইট্রোজেনের পরিমাণ কত হবে? 19.5। ক্যালকুলেটরে ক্যালকুলেশন করো, 19.5 মোল।
তাহলে এবার কার বের করব? সাম্যাবস্থায় এবার হাইড্রোজেনের পরিমাণ। অ্যামোনিয়া তো প্রশ্নেই দেওয়া আছে, এটা আর বের করতে হবে না। এটা কত হবে? 78। এত এর কত? 1+3 আর বাই উপরে 3 হবে। তাই এখানে ক্যালকুলেশন করলে কত আসবে? এটা হবে 58.5 এত মোল। তাহলে নাইট্রোজেন, হাইড্রোজেন আর অ্যামোনিয়া তিনটি উপাদানের মোল সংখ্যা আমরা সাম্যাবস্থা কত এটা জানি। তাহলে আমি কেপি বের করতে হলে প্রত্যেকটা উপাদানের মোল সংখ্যা জানলেই হবে না, তার আংশিক চাপ বের করতে হবে। তাহলে সাম্যাবস্থায় কার আংশিক চাপ আমি বের করব? ধরি নাইট্রোজেনের আংশিক চাপ। তাহলে মোট চাপ ছিল 180 অ্যাটমসফিয়ার ইন্টু তার মোল ভগ্নাংশ। 100-র মধ্যে নাইট্রোজেন আছে 100 এর 19.5। তাহলে এটা করলে কত আসে? এটা আসবে 35.1 অ্যাটমসফিয়ার। তাহলে সাম্যাবস্থায় আমি হাইড্রোজেনের আংশিক চাপ বের করি এবার। তাহলে 180 অর্থাৎ মোট চাপ, মোল ভগ্নাংশ কত হবে? 100 ডিভাইডেড বাই আর এটা কত? 58.5। এত ক্যালকুলেশন করলে কত আসে? 105.3 অ্যাটমসফিয়ার। তাহলে আর একটা উপাদান বাকি, সেটা হচ্ছে অ্যামোনিয়ার মোল সংখ্যা কত, আর অ্যামোনিয়ার আংশিক চাপ কত সাম্যাবস্থায়। তাহলে সাম্যাবস্থায় অ্যামোনিয়ার আংশিক চাপ তাহলে কত? মোট চাপ 180, মোল ভগ্নাংশ 100 আর ভাগ কত হবে? এটাতে 22 এত অ্যাটমসফিয়ার। এটা ক্যালকুলেশন করলে কত আসে? 39.6 অ্যাটমসফিয়ার। এখন আমরা জানি কেপি সমীকরণটা কি হবে? কেপি ইকুয়াল টু হবে অ্যামোনিয়ার আংশিক চাপ পাওয়ার 1, নাইট্রোজেনের আংশিক চাপ পাওয়ার হাফ, হাইড্রোজেনের আংশিক চাপ পাওয়ার 3/2। এই মানগুলো যদি আমি এখানে বসাই কত হয়? 39.6। নাইট্রোজেন কত? 35.5। এটা যদি বিক্রিয়া এরকম হয় 35.5, আমার বিক্রিয়াটা কেমন ছিল? হ্যাঁ, ভগ্নাংশ দিয়েছিল। তারপরে কত? 35.5 পাওয়ার কত হবে? হাফ। আর হাইড্রোজেন হচ্ছে 105.3 পাওয়ার 3/2। তো এটা ক্যালকুলেশন করলে সহজে আমরা রেজাল্টটা পাবো। তো আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। এরকম আরো অঙ্ক প্র্যাকটিস করো, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। ধন্যবাদ সবাইকে।